শুক্রবার রাজারহাটে বিস্ফোরণ আর সেই বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হলো আরো একজনকে। শুক্রবার যে বিস্ফোরণ হয় ভাড়া বাড়িতে বিস্ফোরণ, আগেই গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত শামীম সহ দুজনকে। মোহাম্মদ হোসেন নামে আরো এক অভিযুক্তকে এবার গ্রেফতার করা হলো। ঘরে বোমা মজুতে সাহায্যের অভিযোগে গ্রেফতার। রাজারহাট বিস্ফোরণে গ্রেফতার বেড়ে ৩। অতীন ঘোষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। চিতপুর থানায় অতীন ঘোষের বিরুদ্ধে এবার অভিযোগ, জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য হুমকির অভিযোগ। অতীনের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ। দুর্নীতির অভিযোগে হাইকোর্টে 2টি জনস্বার্থ মামলা। Indira Gandhi National Old Age Pension Scheme that is meant for senior citizens who are living below the poverty line, বার্ধক্য ভাতা। অতীন ঘোষ বললেন কি এই কেসটা তুলে দিতে হবে, যেহেতু সুমন সিং উপরে কেস করতে গেলে আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক কাউন্সিলররা ফেসে যাবে। এটা ফোনে উনি বলেছেন আমার কাছে। এই অডিওটা আমি ট্রান্সক্রিপশন পুরোটা অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটাতে আমি জমাও করেছিলাম। তারপরে ওই অতীন ঘোষ নিজের অফিসে ডেকে আমাদের বিভিন্ন রকম ইনডাইরেক্টলি থ্রেট করে উনি বলতে চাই ইয়েস। আমিও খুব আশাবাদী কি যারা এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে যারা ইনভলভ আছে তারা সবাই শাস্তি পাবে। অতীন ঘোষের বিরুদ্ধে অভিযোগ। এ বিষয়ে অতীন ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। কলকাতা পৌরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে চিতপুর থানায় এবার লিখিত অভিযোগ দায়ের। লিখিত অভিযোগ দায়ের করলেন সুনীল রায় নামে এক ব্যক্তি এবং তার অভিযোগ যে 2015 সালে তিনি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে এবং 2016 সালেও আরও একটি জনস্বার্থ মামলা করে। কী নিয়ে এই মামলা? তার অভিযোগ যেটা কেন্দ্রীয় সরকারের বার্ধক্য ভাতা যেটা দেওয়া হতো, সেই বার্ধক্য ভাতা তছরূপ করা হতো তৎকালীন তিনি যে ওয়ার্ডের বাসিন্দা 6 নম্বর ওয়ার্ড, যার কাউন্সিলর সুমন সিং, তিনি অ্যাকাউন্টে টাকা না দিয়ে একেবারে নগদ টাকা দিতেন এবং এই বার্ধক্য ভাতার ভেতরে একটা তছরূপ করতেন তারা। এই অভিযোগ নিয়েই তিনি জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টে। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে তৎকালীন ডেপুটি মেয়র অতীন ঘোষ তাকে ফোন করে থ্রেট দেয় এবং শুধু ফোন করে থ্রেট নয়, তাকে কলকাতা কর্পোরেশনে অতীন ঘোষের দফতরে ডাকা হয় এবং সেখানে ডেকে তাকে এই জনস্বার্থ মামলা প্রত্যাহার করে দেওয়ার জন্য বারংবার নাকি চাপ সৃষ্টি করা হয় এবং বলা হয় যদি তিনি এই মামলা প্রত্যাহার না করেন তাহলে তার বিরুদ্ধে অন্য ব্যবস্থাও নেওয়া হতে পারে। এবং শুধু তাই নয়, যেটা অভিযোগকারীর দাবি যে তাকে বলা হয়েছিল যে এর সঙ্গে যদি তিনি মামলা প্রত্যাহার না করেন তাহলে এর সঙ্গে বহু তৃণমূলের কাউন্সিলর তৎকালীন জড়িয়ে পড়তে পারে, তৃণমূল কংগ্রেসের জন্য তা অত্যন্ত ক্ষতি হতে পারে। এই কারণেই বারংবার এই অভিযোগকারীকে চাপ দেওয়া হয় এবং অভিযোগ একজনেরই বিরুদ্ধে, এই প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। আমরা অতীন ঘোষের সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি কোনো রকমভাবে কিন্তু আমাদের কোনো রকম সদুত্তর দেননি। আবারও চেষ্টা করব তাকে ফোন করার, যে এই ঘটনা সংক্রান্তে তার কি প্রতিক্রিয়া রয়েছে, তিনি আদতে এই নিয়ে কোনো মন্তব্য করেন কিনা। একেবারে সেই অতীন ঘোষের যে নাম্বার, সেই নাম্বারে আমরা ফোন করছি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। বারংবার ফোন করার পরও কোনো রকম কিন্তু তার কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুধুমাত্র ফোন নয়, দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু তাকে আগে থেকে জানিয়ে রেখেছিলাম বা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যাতে তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয় কিনা। সেই মেসেজেরও কিন্তু কোনো রকম রিপ্লাই তিনি দেননি। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা।